আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপি চিনে না এমন কোনো মানুষ নেই। শুটকির ভর্তা। শুটকি আমরার ঐতিহ্য, সবার কাছে প্রিয়। শুটকি দিয়ে কোনো কিছু রান্না করলে পছন্দ করে না এমন মানুষ নেই। ছোট থেকে বড় সবাই শুটকির তরকারি বা চাটনি খেতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নয়। শুটকির চাটনি বানানো অনেক সহজ, কিন্তু খেতে অসাধারণ। প্রথমে তাওয়ার মাঝে 8 থেকে 10টা শুটকি নিয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ পরিমাণ মতো দিলাম। সামান্য তেলে শুটকি ভেজে নিলাম। তারপরে ভাজলাম কাঁচামরিচ, তারপরে রসুন আর পেঁয়াজ। পরে আমি পাতা নিয়ে বসলাম। পাতাতে শুটকির ভর্তা অনেক মজা। ব্লেন্ডার করলে তেমন মজা হয় না। তারপর প্রথমে শুটকি ঘষে নিলাম। একবার ঘষলে কিন্তু হবে না, বারবার ঘষতে হবে। যতক্ষণ পর্যন্ত শুটকির কাঁটা না মিশে যায় ততক্ষণ পর্যন্ত ঘষতে থাকবেন। তারপর দিলাম কাঁচা লঙ্কা। সাবধানে কাঁচা লঙ্কা ঘষতে হবে, যাতে চোখের মধ্যে কাঁচা মরিচের বিচি ঢুকে না যায়। আর অবশ্যই সবাই কুল ব্যবহার করবেন, এতে হাতে জ্বালাপোড়া করবে না। আর যদি ঘরে হাত গ্লাস থাকে তাহলে ব্যবহার করে নিবে, হাতের মধ্যে লাগবে না কিছু। আমাদের সিলেটে শুটকির চাটনি জনপ্রিয়। আমাদের ভাই বাদাররা যখন ইকো থেকে আসেন তখন আমার হাতে শুটকির ভর্তা খাওয়ার জন্য বায়না ধরেন। আমি অনেক মজা করে শুটকির চাটনি বানাতে পারি। শুটকি দিয়ে চিতল পিঠা অনেক মজা। সব সবজি দিয়ে শুটকি রান্না করা যায়। আপনারা সবাই বাসাতে ট্রাই করবেন। মুখের রুচি ফিরিয়ে আনে শুটকির চাটনি। যার যার পছন্দ মতো জাল দিবে, দেখবেন খেতে অনেক মজা হবে। তাহলে সবাই ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।